আসসালামু আলাইকুম। তো আসুন আজকে বেশ কিছু আরবিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিই এই ভিডিওতে, যেগুলো হয়তোবা আপনার দৈনন্দিন জীবনে অবশ্যই প্রয়োজন পড়তেই পারে। তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক। এখানে দেখেন কয়টা বাজে। হয়তোবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এখন কয়টা বাজে, তো সেক্ষেত্রে আরবিতে কীভাবে বলবেন যে আলহিন কাম সা আ। তো একটা জিনিস মনে রাখবেন, এই যে সা আ, সা এর বাংলা ঘন্টা বোঝায় বা মানে কি বলে সময় বোঝায়। মানে কামসা মানে কত সময়, ফি কামসা ফি কত সময় আছে, এরকমের কিন্তু সা এর বাংলা সময় বোঝায়। আবার যদি বলেন যে আলহিন কামসা মানে এখন কয়টা বাজে, আবার হয়তোবা এরকমও বলতে পারেন যে সিত্তে সা মানে ছয়টায়, এরকমেরও বোঝায়। মানে বিভিন্ন ক্ষেত্রে এই সা এর বাংলা বোঝায়। আবার অহে সা বাদ মানে কি 1 ঘন্টা পরে। তো আশা করি বুঝতে পারছেন আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি আপনাকে। এরপর আছে আলহিন সা আশারা, এখন 9টা বাজে। দেখেন আমি কিন্তু এইমাত্রই বলছি। তো আলহিন মানে এখন, সা আশারা মানে কি এখন, সরি এখানে দেখেন আশারা মানে 10টা, কিন্তু টাইপিংয়ে হয়তো ভুল হয়েছে, এই জন্য 9টা দিয়েছি। তো এখন 10টা বাজে হবে। আশারা এর বাংলা কি 10টা। আর তিসিয়া যদি বলেন যে আলহিন সা তিসিয়া বা আশারা তিসিয়া সা এর বাংলা কি এখন 9টা বাজে, এরকমের। এরপর আছে কি বাত নুস সা মানে কি আধা ঘন্টা পরে। তো নুস এর বাংলা কি অর্ধেক অথবা আধা। এরপরে বাদ অর্থ পরে, সা এর বাংলা কি ঘন্টা, যেটা কিন্তু আমি প্রথম দিকেই বলছিলাম। তো বাত নু সা এর বাংলা হচ্ছে আধা ঘন্টা পরে। এরপরে আছে কি বুকরা সা তামানিয়া ওয়া এশরিন দাগিগা, এর বাংলা কি আগামীকাল 8টা 20 মিনিট। তো এখানে বুকরা মানে কি আগামীকাল। এরপরে সা তামানিয়া এর বাংলা কি 8টা। তো দেখেন এই তামানিয়া এর বাংলা হচ্ছে 8। এরপরে ওয়া এশরিন দাগিগা এর বাংলা কি 20 মিনিট। তো ওয়া অর্থ এবং, এটাও বলতে পারেন যে আগামীকাল 8টা 20 মিনিটে। তো এই ওয়া শব্দটি এটা বসালেও হবে, না বসালেও হবে, যাই হোক। এরপর আছে কুল্লু নফর তাল সোয়াইয়ে, এর বাংলা হচ্ছে সব লোক একটু এদিকে আসুন। কুল্লু নফর মানে কি সব লোক। এরপর আছে তাল সোয়াইয়া, এর বাংলা হচ্ছে একটু এদিকে আসুন। এরপর আছে আম সুগল ফি জিয়াদা, এর বাংলা কি গতকাল কাজ বেশি ছিল। তো এখানে হয়তো আগামীকাল হয়তো ভুল করে দিয়েছি, যাই হোক। তো আমস মানে কি গতকাল। এরপরে সুগল ফি জিয়াদা, এর বাংলা কি কাজ বেশি ছিল, যে এই জন্য আসতে পারিনি। হাদালি আনা মায়েজি আমস সুগল ফি জিয়াদা, গতকাল কাজ বেশি ছিল এই জন্য আমি আসতে পারি নাই। তো এটা যদি সম্পূর্ণভাবে বলেন তাহলে বলবেন যে আম সুগল ফি জিয়াদা হাদালি আনা মায়েজি, এর বাংলা হচ্ছে গতকাল কাজ বেশি ছিল এই জন্য আমি আসতে পারিনি। যাই হোক, এরপর আছে কাম্বেল কুল্লু সুগল, এর বাংলা কি সব কাজ সম্পূর্ণ করো। কাম্বেল মানে কি সম্পূর্ণ করা, এবং কুল্লু সুগল এর বাংলা কি সব কাজ। তো দেখেন এই কুল্লু এর বাংলা হচ্ছে কি সব, এবং সুগল অর্থ কাজ, একটু আগেই কিন্তু বলছিলাম। এরপর আছে কাইফাল আয়লাহ, এর বাংলা কি আপনার পরিবার কেমন আছে। তো এখানে কেফাল বা কাইফাল এর বাংলা কি কেমন আছে, এবং আয়লাহ এর বাংলা হচ্ছে আপনার পরিবার। কাইফাহাল আয়লাহ এর বাংলা কি আপনার পরিবার কেমন আছে। এরপর আছে আশাকুম তাইয়েবিন, এর বাংলা কি আশা করি আপনারা ভালো আছেন। এরপরে আছে কি হাদা আখুই মিন বাংলাদেশি, এর বাংলা কি এ নিয়ে আমার বাংলাদেশি ভাই। তো এখানে মূলত হাদা এর বাংলা কি এই বা এনি বা এই জন এরকমের। এরপরে আখুই মানে কি ভাই, মিন বাংলাদেশি মানে কি আমার ভাই। তো দেখেন আসলে অনেক অনেক শব্দ, অনেক অনেক অর্থ, যেগুলো হয়তো বা বিভিন্নভাবে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। যেমন এখানে মিন এর বাংলা কি মানে আমার সেই ভাইকে বোঝানো হয়েছে, মানে অন্য একজনকে বোঝানো হয়েছে। মূলত মিন অর্থ কে বা থেকে এরকমের। তো এবং বাংলাদেশি এর বাংলা কি বাংলাদেশি। যাই হোক, তো হাদা আখুই মিন বাংলাদেশি, এই লোক আমার বাংলাদেশি ভাই, বা ইনি আমার বাংলাদেশি ভাই।
এরপর আছে আহলান ওয়া সাহলান, এর বাংলা কি হ্যালো অথবা হাই। এরপরে দেখেন খুবই সংক্ষিপ্ত একটি শব্দ যার অর্থটা একটু বড়, বিশেষ করে আরাবিয়ানরা এই শব্দগুলোই বেশি ব্যবহার করে, মানে অনেক সংক্ষেপে কিভাবে কথা বলে তারা। দেখেন এই যে তাসারফানা, এর বাংলা কি আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। তো এক কথায় কিন্তু তারা মানে এত বড় একটি অর্থ বলে, মানে আমাদের বাংলাদেশে এত বড় একটি অর্থ হয়। শুধু বলে কি তাসারফানা, মানে আপনার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হলাম। যাই হোক, এরপর আছে কি আনতা অনেক জিদ্দান, এর বাংলা কি আপনি অনেক হ্যান্ডসাম। তো দেখেন এখানে জিদ্দান মানে কি মূলত ভালো বা হ্যান্ডসাম বা দেখতে শুনতে অনেক ভালো এরকমের। আর আন্তা মানে আপনি, আনিক মানে কি অনেক, বা এখানে ওয়াজাদও বলতে পারেন বা জিয়াদা। যাই হোক, তা আন্তা আনিক জিদ্দান মানে আপনি অনেক হ্যান্ডসাম। এরপর আছে মালা বিশুকা জামিল জিদ্দান, এর বাংলা কি আপনার ড্রেস আপ খুব সুন্দর। তো দেখেন মালা বিশুকা মানে কি ড্রেস আপ, জামিল জিদ্দান মানে কি খুব সুন্দর। এই যে আপনার মানে আপনার সাথেই তো কথা বলা হয়, সেক্ষেত্রে হয়তো এর জন্য আন্তর শব্দটি ব্যবহার করলেও হয়, না করলেও হয়। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, তো মালা বিশুকা জামিল জিদ্দান, এর বাংলা কি আপনার ড্রেস আপ খুব সুন্দর। এরপর আছে তাসারফানা বিকাল মিক, এর বাংলা কি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, বা আপনার সাথে কথা বলে অনেক খুব ভালো লাগলো। তো তাসারফানা যেটা একটু আগেই কিন্তু বলছিলাম। এরপরে কি বিকাল মিক, শুধু এতটুকু যোগ হয়েছে আর কিছুই না। তো এখানে এই বিকাল মিক মানে এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে কথা বলে, আর ওখানে কিন্তু বলা হয়েছিল যে তাসারফানা মানে কি পরিচিত হয়ে খুব খুশি হলাম এরকমের। যাই হোক, এরপর আছে কি আবিদিস দাখিল, এর বাংলা কি আমি ভিতরে যাওয়ার অনুমতি চাই। তো দেখেন এখানে আবিদিস দাখিল মানে দাখিল অর্থ কি ভিতরে যাওয়ার, এবং আবিদিস এর বাংলা কি অনুমতি চাই, মানে আপনার কাছে অনুমতি চাই ভিতরে যাওয়ার জন্য এরকমের। তো আবিদিস দাখিল এর বাংলা জানতে পারলাম আমি ভিতরে যাওয়ার অনুমতি চাই। এরপর আছে কি মিনফাদলিক অথবা লাউ সাহামাত তাল সোয়াইয়া, এর বাংলা হচ্ছে দয়া করে একটু আসুন। তো এখানে মিনফাদলিক এর বাংলা কি দয়া করা, আবার লাউ সাহামাত এর বাংলা কি দয়া করা। তো দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারেন, যেমন মিনফাদলিক তাল সোয়াইয়া এর বাংলা কি দয়া করে একটু আসুন। এরপরে দেখেন আসুন অবলিক বসুন, মানে দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এর আরবি কি তাফাদ্দালও বলতে পারেন, বা তাল বলতে পারেন, বা ফাদ্দিল অথবা ইস্তারিহ। তো যে কোনো একটি বললে হয়তোবা আসুন বসুন মানে যে কোনো মানে সিচুয়েশন অনুযায়ী আসলে ব্যবহার করা হয়, যেরকমেরই বলেন না কেন। যাই হোক, শূন্য তাবি অবলিক আইয়া খেদমাহ, এর বাংলা কি আপনার জন্য আমি কি করতে পারি। তো আসলে শূন্য তাবি বলতে পারেন বা আইয়া খেদমাহ বলতে পারেন, যে কোনো একটি বলবেন এক পাশের, যে আপনার জন্য আমি কি করতে পারি। এরপর আছে সোয়াই ইন্তেজার, এর বাংলা কি একটু অপেক্ষা করো। এরপর আছে কি মু তাখের জেয়াদা, এর বাংলা কি বেশি দেরি করিও না। তো মু তাখের মানে কি দেরি করা না, আর জেয়াদা মানে কি বেশি। মু তাখের জেয়াদা বেশি দেরি করিও না। আউয়ালগুল আগে বলো, এরপরে শুভ বাদেন পরে দেখো। তো আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।